Hello, kids. Hello, everyone, and welcome back to our class after a long, long break. তাই না? বলতো অলমোস্ট আমরা কতদিন পর দেখা করছি? Anyone? Can you count? After how many days we are meeting? কতদিন হয়েছে? 13. জানো না? 30? No, it's 13. 13 days. Okay. 13 days. I think so more than that. Okay, maybe 2 weeks. I guess so 2 weeks. Okay, so welcome back again, and I hope you're all doing fine. All of you are doing good or bad? It's good. Good? Good? Good, miss. And what about your celebration of Eid? Did you enjoy your Eid or didn't go anywhere? Which one? Yes. কোথাও যাওনি? সবাই বাসায় ঈদ কাটিয়েছো? Yes, ma'am. অয়ন তো বাসায় কাটিয়েছে সেটা জানি, রাইট অয়ন? Antar is also saying that at home. What about others? সবাই বাসায়? কেউ বাইরে বের হয়নি? মিস বাসায় ঈদ করেছি। আচ্ছা আচ্ছা, সেজন্য সবার মন খারাপ। হুম, বাসায় ঈদ করেছো দেখে তোমরা আমার বাসায় চলে আসতা। আমি অবশ্য যদি আমিও বাসায় ছিলাম না, আই টুডে আমি এবার হচ্ছে যশোর গিয়েছি ফর roaming out. So this is class for 5 to 6 batch number 2 and I'm your MMS. So walaikum assalam, let's get back to our lessons. আচ্ছা কেউ কি বলতে পারবে আমাদের লাস্ট লেসন কিটা নিয়ে ছিল, কি ছিল? Any ideas? আমরা লাস্ট কি পড়েছি? Azat miss. দাঁড়াও। সবাই ঈদের ছুটিতে সব ভুলে শেষ নাকি মাংস পোলাওর সাথে নাকি? পোলাও, মুরগি, মাংস, বিফ সব এগুলো সব সেমাইয়ের সাথে সব খেয়ে ফেলেছো? হ্যাঁ, টেন্স পড়ছিলাম আমরা তাই না? Yes, ma'am. আসসালামু আলাইকুম। বাট প্রথমে আজকে আমরা টেন্স দিয়ে শুরু করব না, আমরা আরেকটা জিনিস নিয়ে শুরু করব, দ্যাট ইজ, তোমরা কি ফ্রেজাল ভার্ব নিয়ে শুনেছো কখনো? ফ্রেজাল ভার্ব কথাটা শুনেছো? নাও, যেমন ধরো এখন ডাকা, ডাকাকে ইংলিশে কি বলে? কাউকে তুমি আসসালামু আলাইকুম। ডাকছো? ওয়ালাইকুম আসসালাম, বলতে পারো? বা আমি যদি ধরো একটা পার্টিতে তোমার যাওয়ার কথা ছিল, কোথায় পার্টিতে তোমার যাওয়ার কথা ছিল, এখন তুমি ওটাকে কি করলে, ক্যান্সেল করলে। ক্যান্সেল কথাটার পরিবর্তে আরেকটা ইউজ করা যায়, ভার্ব দিয়ে, সেন্টেন্স ভার্ব আর প্রিপোজিশন দিয়ে। Assalamu alaikum, ভার্ব miss. আর প্রিপোজিশন, ওয়ালাইকুম আসসালাম। ট্রাই করেছো বা শুনেছো কখনো এরকম ভার্ব আর প্রিপোজিশন দিয়ে? না, শোনানি? চলো তাহলে একটু দেখে আসি আসলে এগুলো জিনিসগুলো কি বোঝায়। আজকে আমরা শিখবো হচ্ছে ফ্রেজাল ভার্বস উইথ কল। কি দিয়ে শিখবো আমরা? কল দিয়ে। কল দিয়ে দেখো এই শব্দগুলো ইউজ করে, যেমন মাঝে মাঝে তোমরা বলো না, আই এম কলিং ইউ ব্যাক, ইউজ করো? আই এম কলিং ব্যাক ইউজ Yes, করো miss. নাকি করো না? করো?
No, ma'am. আই এম কলিং ইউ ব্যাক। যদিও ইংলিশে আমরা কথা বলি না, আমরা বলি ঠিক আছে তোমাকে কল ব্যাক করছি, এটা তো বলো তোমাকে কল ব্যাক করছি, Yes, এটা তো miss. বলো, তাই না? Yes, miss. সো এই যে দেখো, সো এই কল ব্যাক করাটার মানেটা কি হতে পারে? যেমন টু আস্ক অর অর্ডার সামওয়ান টু রিটার্ন। Gone. তাহলে কি কোনো কিছু ফেরত দেওয়া বা কোনো কিছু জিজ্ঞেস করাকে তুমি কি বলতে পারো? কল ব্যাক। টু ফোন Call back. সামওয়ান হু কলড ইউ বিফোর। ধরো তোমাকে আগে কেউ কল দিয়েছে, তুমি রিসিভ করতে পারোনি, তখন আমরা কি বলতেছি? বা কেটে দিয়েছো, তারপর লিখলে কি আমি তোমাকে পরে কল ব্যাক করছি। তারপর টু রিকল আ রং প্রোডাক্ট। তোর কোনো একটা প্রোডাক্ট ভালো হলো না, তখন তুমি এটাকে কি কি করলা? ফেরত দিয়ে দিলা। কি করে দিলা? ফেরত দিয়ে দিলা। আচ্ছা চলো আমরা একটা কাজ করি, খুব সহজ গুলাতে যাই, তাহলে তোমাদের জন্য জিনিসগুলো আরেকটু ইজি হয়ে যাবে। ওয়েট আ সেকেন্ড। ওকে, লেটস গো উইথ আ ভেরি ইজি ভার্সন। ঠিক আছে, দেখো, কল ব্যাক মিন্স রিটার্ন আ ফোন কল। রিটার্ন আ ফোন কল। As I couldn't reach him, I left a message and asked him to call me back. তাহলে কল ব্যাক কথাটা আমরা কি বলতে পারি? রিটার্ন এ ফোন কল, মানে ফোন কল আবার করাকে। তারপর কল ফর, রিকোয়ার। আই এম কলিং ফর আ ডক্টর। Call off means রিকোয়ার। cancel. কল অফ মিন্স ক্যান্সেল। এই যে তুমি পার্টিতে গিয়েছো, ক্যান্সেলের পরিবর্তে তুমি বলতে পারো যে আই কল অফ দ্য পার্টি, আই কল অফ দ্য ডিনার। কল অফ মানেও ক্যান্সেল। কল ফর মিন্স রিকোয়ার। রিকোয়ার মানে তোমার যেটা লাগবে। ইভেন দো ক্লাইমেট চেঞ্জ কলস ফর ইমিডিয়েট অ্যাকশন, মেনি কান্ট্রিজ আর স্লো টু রেসপন্ড। রিকোয়ার মানে তোমাকে অবশ্যই সেটাকে কি করতে হবে? করতে হবে। ধরো এখন তুমি টেন্স শিখতে গেলা, এখন টেন্স জানতে হলে তো তোমার কি জানতে হবে? তোমার ভার্ব কি জিনিস, তাই না? সেন্টেন্স কিভাবে মেক করতে হয়, সাবজেক্ট কি, অবজেক্ট কি, এগুলো জানতে হবে না? Yes, miss. জানতে হবে। সো Yes, miss. রিকোয়ারমেন্ট, রিকোয়ার হচ্ছে সেটা যেটা তোমার করার প্রয়োজন। আচ্ছা, দেন কল ইন। কল ইন মিন্স ফোন your workplace to report something. Since I'm not feeling well, I'm going to call in sick the first thing in the morning. তার মানে কল ইন মানে কি বুঝাচ্ছে? তুমি তুমি যেখানে কাজ করছো সেখানে তুমি হচ্ছে বলছো যে আমি এই কারণে হচ্ছে, তুমি ধরো কোনো একটা প্রবলেম নিয়ে তুমি অফিসে ফোন দেওয়াকেই তুমি কি বলছো? কল ইন বলছো, যে আমি এই কারণে আসতে পারছি না। ধরো তোমার স্কুল, তোমাদের তো এখন ওয়ার্ক প্লেস নাই, ধরো স্কুলে তুমি যাচ্ছ না, তখন তুমি কি করলা? টিচারকে ফোন দাও। টিচারকে ফোন দাও স্কুলে যদি না যেতে পারো, কখনো ফোন দিয়েছো? Yes, miss. No, miss. কেউ ফোন দাও নেই, মানে যাই নাই, শেষ সোজা কথা নাকি? Miss দিয়েছি। আচ্ছা মিস দিয়েছে। আচ্ছা, তাহমিদ দিয়েছে, তাহলে ওইটা তোমরা কি বলতে পারো? কল ইন বলতে পারো। দেন কল অফ তো ক্যান্সেল জেনেছি। কল আউট, criticize somebody for doing something. The local government was called out for not building enough parks in the city. তাহলে কল ওয়ার্ড মানে কি? কারো কোনো কিছু নিয়ে সমালোচনা করা। কি করা? ক্রিটিসাইজ মানে কি? সমালোচনা করা। বা সমালোচনা করো। হচ্ছে তোমার, হ্যাঁ, তোমার কোনো কিছু রং হয়েছে, বা তুমি তুমি যে জিনিসটা করেছো সেটা নিয়ে যখন তুমি সমালোচনা করছো সেটাকে বলা হয় কল আউট। ঠিক আছে, দেন কল অন। আচ্ছা বলো তো, কোনো জিনিস নিয়ে সমালোচনা করা কি ভালো? নো মিস। No, miss. No, miss. ওকে, কিছু সিচুয়েশনে ভালো। কিন্তু পজিটিভ কোনো সিচুয়েশনে যদি সমালোচনা করো তাহলে ইটস ওকে।
আচ্ছা, then call on, formally request somebody to do something. ফর্মালি কাউকে তুমি রিকোয়েস্ট করছো কোনো কিছু করে দেওয়ার জন্য। কি করার জন্য? করে দেওয়ার জন্য। এখন ধরো সামান্তা উজ্জ্বল মণ্ডলকে বলছে যে আমার হোমওয়ার্কটা করে দাও, একটা সুন্দরভাবে যে তুমি কি আমার হোমওয়ার্কটা করে দিতে পারবে, বা সে কি সুন্দরভাবে রিকোয়েস্ট করছে কোনো কিছু করে দেওয়ার জন্য। যেমন the board of directors has called on the CEO to resign following the big loss of the company. তাহলে কি করছে? কল অন মানে তুমি কাউকে রিকোয়েস্ট করছো কোনো কিছু করে দেওয়ার জন্য। I call on উজ্জ্বল মণ্ডল to help with my homework. তাহলে তুমি কি করছো? উজ্জ্বলকে কি করছো? রিকোয়েস্ট করছো কিছু করে দেওয়ার জন্য। Then call up, reach by phone. Someone for military services. She called me up to say happy birthday. তার মানে কাউকে ফোন কল করাকে আমি কি বলছি, বা ফোনে পাওয়াকে আমি কি বলছি? কল আপ। কি বলছি আমরা? কল আপ। আচ্ছা, তোমরা এই জিনিসটা কিছু পড়ে নাও, তারপর আমরা টেন্সের দিকে যাব। এই জিনিসটা তোমাদের মতো করে পড়ে নাও, তোমরা যদি না বুঝো তাহলে মিসকে বলবা। উজ্জ্বল মণ্ডলের কি টুডে ইজ দ্য ফার্স্ট ক্লাস? ইজ ইট ইউর ফার্স্ট ক্লাস টুডে? উজ্জ্বল মণ্ডল, উজ্জ্বল, উজ্জ্বল কথা বলো, তোমার কথা তো মিস শুনতে পাচ্ছি না। আচ্ছা, ওর মনে হয় প্রবলেম হচ্ছে। আচ্ছা, তুমি পড়তে থাকো। কি করছো? একটা গ্রুপ স্টাডি দরকার। কি দরকার? একটা গ্রুপ স্টাডি দরকার তোমার অ্যাসাইনমেন্টটা করার জন্য। তখন তুমি কি বললা? কল ফর, আই কল ফর গ্রুপ স্টাডি ফর সাবমিটিং মাই অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? হু ইজ আহরার নূর তাফিম ফর সাম এক্সারসাইজ। ঠিক আছে? So these are the exercise for you. চলো তো আমরা ট্রাই করি এগুলো পারি কিনা, প্রথম 5টা। Just write down the answers, okay? Only 5টা's answer লিখবে, A B C D দিয়ে অপশনটা শুধু লিখবে, okay? Nothing else. I'm giving you 2 minutes, decide. The first one, our pop group has been called dash to give a concert to support a charitable cause. What? B. B, called upon. Very good. Okay. Then Mr. Lee's son was called dash during the Vietnam War. C. Called on. Called on কেন? Miss call আচ্ছা, C হবে। call up, call up মানে কি Called বলো তো? in. Call up, call up মানে কি? Yeah, oh, my bad, miss. It will be A. Called in. Call in, Is call During up. no, call no, up. it will be A, I guess. Call Call up up. মানে কি? যে call upon means to warn or order or require someone something, আর call up মানে কি?
call back or হচ্ছে to recall the knowledge from the memory, it's call back to induct. আচ্ছা আমরা পড়েছিলাম এটা। call up মানে কি, reach by phone or summon for military services, তার মানে military service related কোনো যদি ফোনে রিচ করতে হয় তাহলে আমরা কি করতে পারি, ওটাকে কি বলবো, কল আপ। আর ও কি করেছে দেখো, মিস্টার লি সান ওয়াজ কল্ড আপ ডিউরিং দ্য ভিয়েতনাম ওয়ার, মানে ভিয়েতনাম ওয়ারে তাকে কি করা হয়েছিল, ফোন করা হয়েছিল যা, বা তাকে ফোনে পাওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল। দেন মাই কলিগ অলওয়েজ কলস ড্যাশ মি অ্যাট 7 AM, কি হবে, calls for me, yes, and we go to work together। তাহলে call for এর অর্থ কি পেয়েছি আমরা, বলো। call for মানে কি, কোনো মানুষকে ডাকা or something. হ্যাঁ, okay, Chiefs Junior wants to call Dash Cotto or Martinez, Call out. Call out. Call out. okay, a tourist should call Dash me to show him the way to Dash Miss, station, I can't see the options. Call off. Yeah, now দেখতে it's good. পাচ্ছো, Yeah. yes, off up on for Walaikum assalam. A tourist showed called Dash me to show him. Off, miss. Call off. Call off? No, I think it will be on. On, On yes. তাকে হবে। ডাকা হয়েছিল কি দেওয়ার জন্য, পথটা way দেখিয়ে দেখার দেওয়ার জন্য। জন্য। Okay, so now let's go with the tense. Okay, আবার দেখি কার কার কতটুকু মনে আছে সেটা আমরা দেখে নেই। সেটা হচ্ছে আমরা যেন ইনডিফিনিট টেন্সকে চিনি কিভাবে, একটা সেন্টেন্সে শুধু একটা ভার্ব থাকবে, সেন্টেন্সে মূল ভার্ব হবে, অক্সিলারি সোজা কথা হচ্ছে ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কেমন হয়ে থাকে, যে কোনো সেন্টেন্সের নরমাল গঠন, যেমন কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কি সাবজেক্ট ভার্ব object. অবজেক্ট, ঠিক আছে। তাহলে এবার আর ইনডিফিনিট টেন্সে ভার্ব কয়টা থাকে বলো, সেন্টেন্সে সাধারণত কয়টা ভার্ব থাকে, একটা ভার্ব থাকে। যেমন ধরো এখন যদি আমি বললাম যে তাফিম ইজ এ গুড বয়, এটা কোন টেন্সে আছে, Present. না না না, Present. ইনডিফিনিট, আমি ইনডিফিনিট জানতে বলেছি, ইনডিফিনিট টেন্সে কি আছে না নাই বলো। Indefinite tense আছে because is a আচ্ছা এখন যদি বলি তাহমিদ is running towards the pool, তাহমিদ is running towards the pool, তাহলে কি এটা ইনডিফিনিট টেন্স, হ্যাঁ না না, আমি জানতে চাচ্ছি এটা কি ইনডিফিনিট নাকি ইনডিফিনিট না, কোনটা ইনডিফিনিট না, তাই না। এখানে কি আছে, দুইটা ভার্ব আছে, কয়টা ভার্ব আছে, দুইটা ভার্ব আছে। আচ্ছা আচ্ছা এবার যদি বলি প্রেজেন্ট ইনডিফিনিট, এবার যাচ্ছি আমি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট মানে কি, ভার্ব গুলো কি সব পাস্টে থাকবে নাকি না প্রেজেন্টে থাকবে, প্রেজেন্টে থাকবে মানে প্রেজেন্টে থাকতে হবে, ইয়াস। তাহলে আমার যেমন তাফিম ইজ আ গুড বয়, তার মানে এটা আমার কিসে আছে এখন, প্রেজেন্টে, তাই না। যদি আমি বলতাম তাফিম ওয়াজ আ গুড বয়, past এটা পাস্ট হয়ে গেছে, কারণ ভার্বটা আমার কিসে আছে, পাস্টে আছে। তার মানে এটাকে দেখো একটা ভার্বটা কোন ফর্মে আছে, পাস্টে আছে, সেজন্য এটা কি টেন্স হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট টেন্স, কি টেন্স হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট। ওকে আচ্ছা এবার ওই সেন্টেন্সটা দিয়ে আমরা বলি, যেমন আমি কি বলছি জানো, ওয়েট আ সেকেন্ড,
ধরো আমি সেম কথাটাই লিখলাম যে তাফিম ইজ এ গুড বয়। তাফিম ইজ আ গুড বয়। এটা তোমরা বলছো, আহা, গুড বয়ের জায়গায় অয় হয়ে গেছে। এটা তোমরা বলছো প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, এবার এটাকে পাস্ট করো সবাই, পাস্ট ইনডিফিনিট করো। Tafim নর্মাল সেন্টেন্স। Was a good boy. তাফিম ওয়াজ আ গুড বয়। ঠিক আছে, এটা আমরা কি করলাম? পাস্ট ভার্বটা চেঞ্জ করো। ইনডিফিনিট করলাম। ঠিক আছে, এটা কি ধরনের সেন্টেন্স? তাফিম ওয়াজ আ গুড বয়। Past indefinite. Past. পাস্ট ইনডিফিনিট তো টেন্স, আমি বলছি কি ধরনের সেন্টেন্স এটা। Positive. It's positive sentence. সেন্টেন্স কয় ধরনের হয় বলো তো? হ্যাঁ, উজ্জ্বল বলো, সেন্টেন্স কয় ধরনের হয়? ও তো মিউট হয়ে আছে, তুমি মিউট হয়ে আছো উজ্জ্বল। উজ্জ্বল, আচ্ছা, ওর কথা আমি শুনতে পাচ্ছি না, ওর মনে হয় অডিও সিস্টেমটা সমস্যা। অন্তর বলো, অন্তর সেন্টেন্স কয় ধরনের হয়? হ্যাঁ, কেন পড়ছো না? সেন্টেন্স 5 ধরনের। অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, Affirmative sentence, ma'am. হ্যাঁ, ভুলে গেছো? এক্সক্লেমেটরি, অপটেটিভ, ইম্পারেটিভ, অ্যাসার্টিভ। আচ্ছা, আর এটা কি ধরনের সেন্টেন্স? এই যে তাফিম ওয়াজ আ গুড বয়, এটা একটা নর্মাল সেন্টেন্স, তাহলে কি বলতে পারি? Affirmative sentence. Affirmative sentence. একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই তো? অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ওকে, ঠিক আছে, আমরা এটাকে অ্যাফার্মেটিভ বললাম। এটা আমার অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক বাক্য। আচ্ছা, এখন ধরো এটাকে আমি না বোধক বানাবো। তাফিম ওয়াজ এ গুড বয়, এটাকে আমরা না বোধক বানাবো। টেন্সটা কি Wasn't. থাকবে? পাস্ট ইনডিফিনিট থাকবে। Wasn't. Tafim wasn't তাফিম ওয়াজন্ট, Tafim was ওকে, not a good boy. তাফিম ওয়াজন্ট A আ good boy. A good boy. গুড বয়। এটা আমার কি সেন্টেন্স হয়ে গেল? নেগেটিভ, তাই তো? Hmm. নেগেটিভ। আচ্ছা, এবার এটাকে প্রশ্ন বানাও। दूसरे क्वेश्चन है बानाबो. Was Tafim a good boy? Was হ্যাঁ, Tafim a good boy? Was ওয়াজ Tafim তাফিম a আ good গুড boy? বয়, ভেরি গুড। আমার কি খেয়াল রাখতে হবে? কোয়েশ্চেন বানাতে হলে আমাকে কি আগে দিতে হয়? Auxiliary verb or WH verb. অক্সিলারি ভার্বটাকে আগে দিয়ে দিতে হয়, তখন হয়ে যাবে ওয়াজ তাফিম A good আ boy. গুড বয়, বাকি সব যে যার জায়গায় থেকে যাবে। ঠিক আছে, ওয়াজ তাফিম আ গুড বয়। তাফিম কি ভালো ছেলে, তার মানে আমার অক্সিলারি ভার্বটা আগে থাকবে, বাকি সব যে যার জায়গায়। আচ্ছা, এটা তো পজিটিভ ইন্টারোগেটিভ হলো, একটা নেগেটিভ ইন্টারোগেটিভ বলো তো, মানে তাফিম ওয়াজন্ট আ গুড বয়, এটাকে প্রশ্ন বানাও। Wasn't Tafim a good boy? ইয়েস, আমি ওয়াজের জায়গায় কি দিয়ে দিব? জাস্ট ওয়াজন্টটা দিয়ে LD. দিব। এই আমার হয়ে গেল। আচ্ছা, যদি বলি এখন আমাকে WH ওয়ার্ডস দিয়ে কোয়েশ্চেন বানিয়ে দাও। Miss की दिए what?
WH words দিয়ে। WH words Oh, কোনগুলো? WH words দিয়ে। Oh, Next, what kind of boy was Tasim? হ্যাঁ, What kind of boy was Tasim? what What kind Safim? What what type of kind boy is Safim? what type of boy is Safim? Was. নাকি was? Next, was. no, what হবে? What হবে? Boy was Safim. ওকে, ঠিক আছে, বললাম। আচ্ছা, এবার চলো তাহলে আমরা একটু অন্য সেন্টেন্সটাও দেখে আসি। ধরো ইজ ওয়াজ দিয়ে আমি সেন্টেন্সটা দিলাম না। ধরো এখানে তোমার দেওয়া আছে কি, আমার যে কোনো পজিটিভ সেন্টেন্সে কি হচ্ছে, সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম এন্ড অবজেক্ট। তাহলে she got up early in the morning। Morning. নেগেটিভে কি হয়ে যাচ্ছে, she didn't get up early in the morning। দেখো তোমরা এখন করে আসছিলা was not দিয়ে, এখানে didn't কেন বসেছে বলো? কারণ ওইখানে অক্সিলারি ভার্ব ছিল, আর এখানে অক্সিলারি ভার্ব না, একটা মূল ভার্ব ব্যবহৃত হয়েছে, তাই এটা যেহেতু অক্সিলারি ভার্ব বসানো যায় না, তাই ডিডেন্ট। হ্যাঁ, কারণ আমার নটের আগে সবসময় কি প্রয়োজন হয় বলো? কি প্রয়োজন হয় নটের আগে? অক্সিলারি ভার্ব। Auxiliary verb. Auxiliary Yes. verb. Auxiliary verb. অন্তর অন্তর সব ভুলে গেছে তাই তো অন্তর? আর ফুয়াদ কেন ক্যামেরার বাইরে? আলিফ, অন্তর বলছে আমি কোথা থেকে আসলাম, আমি কিছুই মনে করতে পারছি না। অন্তর, সবসময় মনে রাখতে হবে কি, শুধুমাত্র ইনডিফিনিট টেন্সে। কোন টেন্সে? আবার সবাই বলো, শুধুমাত্র ইনডিফিনিট টেন্সে। কোন টেন্সে? Indefinite tense. ইনডিফিনিট টেন্সে। আর সেন্টেন্স হচ্ছে নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। সেন্টেন্সটা কি? নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। তাহলে আমার টেন্স কি গেল? টেন্স ইনডিফিনিট। সেন্টেন্স কি কি গেল? নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। Interrogative. সেখানে আমাকে কি ইউজ করতে হবে? এটা একটা ব্যতিক্রম ধর্মী রুল। যেহেতু এখানে আমার কোনো অক্সিলারি ভার্ব নাই, আর আমাকে অবশ্যই না বোধক আর প্রশ্নবোধক বানাতে আমার অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? Auxiliary verb. অক্সিলারি ভার্বের। যেমন হচ্ছে আরিয়ান এখন বলল আই নট ইট রাইস, তাহলে হবে সেন্টেন্সটা? No, miss. No, I don't eat rice এখন হবে। যদি আমি I বলি don't eat যে, rice. হ্যাঁ, এখন আমি ধরো বললাম আই ডোন্ট ইট রাইস, তাইলে আমার সেন্টেন্সটা, তাহলে আমার সেন্টেন্সটা ঠিক আছে। Yes, miss. আই ডিডেন্ট ইট রাইস, এই সেন্টেন্সটাও ঠিক আছে। Miss, ঠিক আছে। এখন যদি আমি বলি যে she ate rice, তাহলে কি কোয়েশ্চেনটা হলো? she ate rice, কোয়েশ্চেনটা হয়েছে? No, miss. No, তাহলে কি লিখতে হবে? Does she eat rice? did she eat rice, তাই না? সবসময় আমার খেয়াল রাখতে হবে, সবসময় খেয়াল রাখবা, শুধুমাত্র ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ইনডিফিনিট বা সিম্পল, শুধুমাত্র ইনডিফিনিট টেন্সেই তুমি মনে রাখবা না বোধক এবং প্রশ্নবোধক বানাতে তোমাকে অবশ্যই অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে। কিসের প্রয়োজন হবে? অক্সিলারি ভার্বের। আর যেহেতু আমার ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, আছে ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি আছে? নো। তাহলে সেই জায়গাটা আমার পূরণ করে দিবে কে? ডু, ডিড, ডাজ। কথাটা ক্লিয়ার? আমরা আজকে ডিড নিয়ে কাজ করব, কারণ আমরা করছি কি, পাস্ট টেন্স নিয়ে। কি নিয়ে কাজ করছি? পাস্ট টেন্স নিয়ে।
তাহলে দেখো, she didn't get up early in the morning. Did she get up early in the morning? Why did she get up early in the morning? Auxiliary verb, subject, main verb, object with a question mark. WH question words দিয়ে যখন কোয়েশ্চেন বানাবো আমার প্যাটার্ন সেম থাকবে। আমি কি করব, WH ওয়ার্ডসটাকে আগে বসাবো, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। ঠিক আছে? যারা যারা নতুন এসেছো কথাটা কি বুঝতে পেরেছো নাকি পারোনি? বুঝতে যেমন পেরেছি মিস। অপূর্ব, Yes, miss. তাফিম, উজ্জ্বলের তো কথাই শুনতে পাচ্ছি না আমি যদিও। আচ্ছা, সেন্টেন্স করতে দিলেই বোঝা যাবে যে তোমরা পারবে কি পারবে না। আচ্ছা, এবার মিসকে কষ্ট করে একটু সবাই বলো যে কোনো সেন্টেন্স যে তুমি ভবিষ্যৎ নিয়ে লিখছো বা বলছো, এটা বুঝবা কিভাবে? উইল থাকবে মিস। Shall we? ম্যাম শ্যাল উইল থাকবে। শ্যাল উইল থাকবে, Will তার থাকবে। মানে ফিউচার। Future. আচ্ছা, এই ডু, ডিড, ডাস এবং শ্যাল উইলের পরে ভার্বের কি ফর্ম বসে? Present. মিস বেস প্রেজেন্ট ফর্ম? না, কি ফর্ম? বেস ফর্ম। ফিউচার ফর্ম আই বেস গেস। ফর্ম বসে। হ্যাঁ, ফিউচার ফর্ম বসে। তাফিম, হয় না, মাই ব্যাড। No, miss. সব সময় মনে রাখবা মডেল অক্সিলারির পরে কিসের পরে? মডেল অক্সিলারি, যেমন শ্যাল উইল, তারপর ডু, ডিড, ডাজ, এগুলোর পরে তোমার সব সময় ভার্বের বেস ফর্ম বসে। কি বসে? বেস ফর্ম। Base form. যেমন লাবিব কখনোই বলতে পারবে না আই শ্যাল সুইমিং ইন দ্য রিভার, বলতে পারবে? আই শ্যাল সুইমিং ইন দ্য রিভার বললে মিস তাকে ওই যে ইয়াতে হচ্ছে পুলে যে আবার সাঁতার কাটায় নিয়ে আসবে, বলবে এবার তোমার হয়েছে, আই অ্যাম সুইমিং ইন দ্য রিভার। হ্যাঁ, পিটাইতে পিটাইতে নদীতে নিয়ে যাবে, বলবে আই শ্যাল সুইমিং না, কি বলতে হবে? আই শ্যাল সুইম ইন দ্য রিভার। কি বলতে হবে? আই আই শ্যাল ক্যান সুইম। সুইম ইন দ্য রিভার। তারপর তুমি কি বলবা যে আই ডিডেন্ট ওয়েন্ট টু মার্কেট, বলতে পারবা? আই ডিডেন্ট ওয়েন্ট টু মার্কেট। I didn't go to market. কি বলতে হবে? আই আই ডিডেন্ট ডিডন্ট গো টু Go to মার্কেট। market. গো টু মার্কেট। ইয়েস, সব সময় খেয়াল রাখতে হবে ডু, ডিড, ডাজ এবং শ্যাল উইলের পরে ভার্বের বেস ফর্ম বসে। কি ফর্ম বসে? বেস Base ফর্ম, form. মানে মূল শব্দটা বসবে। আচ্ছা, এবার তো তোমরা ফিউচার বলে ফেললা যে শ্যাল উইল বসে। তাহলে ধরো এখন তাফিমের ওই কথাটাই, তাফিম ইজ এ গুড বয়, এটা গেল প্রেজেন্ট ইনডিফিনিট। ধরো এটাকে এখন ফিউচার ইনডিফিনিট বানাবা, মানে শ্যাল উইল দিয়ে সেন্টেন্স লিখবা, তাহলে কি হবে? তাফিম উইল বি আ গুড বয়। কেন তাফিম শ্যাল ইজ বয় কেন হবে না? Tafim will good boy. বি কেন বসবে, ইজ কেন বসবে না? অয়ন? Miss future form দেখে miss base form বলবে না। হ্যাঁ, হোয়াট তামিদ? Future form দেখে তোমার কথা বেজে বেজে আসছে তাহমিদ। miss আবার জয়েন করবো। না, বলো বলো। miss এর future form দেখে। না, আমি বলেছি যে শ্যাল ইজ কেন হবে না, তাফিম শ্যাল ইজ আ গুড বয়, এটা কেন হবে না? বি কেন বসবে? বা তাফিম উইল বি আ গুড বয় কেন হবে? অপূর্ব, জানো না? কেউই জানো না? কেউই রিজন জানো না? আরিয়ান, আহিল, সামান্তা, নো ওয়ান? হায় হায়, এটা কোনো হইলো? হ্যাঁ,
মাত্র না তোমরা বললা শ্যাল উইলের পরে ভার্বের বেস ফর্ম হয়, বললা না? শ্যাল উইলের পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে ইজ কি বেস? ইজ কি বেস ফর্ম? No, is is auxiliary. ইজ এর বেস ফর্ম কি জানো? Miss কি? বি। বি। am is আর was were এর বেস হচ্ছে বি। আমরা বলি না ভার্ব টু বি, Yes, বলি না? it is. Yes, miss. বলে এই তো। বিটা হচ্ছে তোমার বেস ফর্ম, মানে মূল শব্দ। সেজন্য তাফিম কে বলতে হবে তাফিম উইল বি আ গুড বয়। ঠিক আছে? এই জন্য ইজ বসবে না, কারণ am is আর was were এর বেস ফর্ম কি বলো? B. বেস ফর্ম B. কি? B. তো তাফিম উইল বি আ গুড বয়। আচ্ছা, তাহলে সব প্যাটার্ন কিন্তু সেম। ফিউচার মানে শ্যাল উইল থাকবে, শ্যাল উইল পরে ভার্বের বেস ফর্ম থাকবে। যেমন ইউ উইল রাইট আ নভেল ইন দ্য ফিউচার, শি উইল নট বাই আ নিউ ফোন, উইল হি ফিনিশ অল দ্য ওয়ার্ক, উইল উই নট গো টু দ্য বিচ নেক্সট উইকেন্ড, or why will we go to the beach, or why will we go to the swimming pool? এখানে কারো কোনো সমস্যা আছে বলো? এনিথিং? No, miss. নো? শিওর? No, miss. Yes, yes, miss. সবাই Sure. শিওর? Sure, miss. 100% শিওর নাকি 10% শিওর? কোনটা? It's 99% here. 99%? আচ্ছা, করতে দিলেই বোঝা যাবে 99% নাকি হচ্ছে 1%। নাও, এখানে সেন্টেন্স দেখে তোমার বুঝতে হবে প্রেজেন্টে লিখবা, পাস্টে লিখবা নাকি ফিউচারে লিখবা। ওকে, সো হাউ মাচ টাইম ডু ইউ নিড? কতটুকু টাইম নেবে 10টার জন্য? Miss, 15 minutes. Miss, 10 minutes. 15? Miss, 10, 10. 10? ওকে, যাও। আচ্ছা, 12 মিনিটস দিলাম, যাও। Fill in the missing form in the correct tense. Watch out for signal words. মানে সেন্টেন্স দেখে তোমার বুঝতে হবে এটা প্রেজেন্ট, পাস্ট না ফিউচার। এখানে অপশনস দেওয়া আছে, ভার্বের অপশন দেওয়া আছে, সেন্টেন্স অনুযায়ী টেন্সটা চেঞ্জ করবে। এই যে ওয়াল্টার ড্যাশ গো টু স্কুল লাস্ট উইক, When? সেন্টেন্সটা ঠিকভাবে লিখবা। When? বুঝেছো অপূর্ব? গো ভার্ব দেওয়া আছে, গো ভার্ব দেওয়া আছে। এখন তোমার সেন্টেন্স পড়ে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে দিবা নাকি পাস্ট ইনডিফিনিটে দিবা নাকি ফিউচার ইনডিফিনিটে দিবা। ঠিক আছে অপূর্ব? ওকে, ট্রাই করো, না পারলে সমস্যা নেই, যে কয়টা পারো। ঠিক আছে, জিজ্ঞেস করে কার কাছে কি পাই। সবার আগে আহিল, ছোট করে নেই। আচ্ছা, প্রথমটা তো তোমরা বলেই দিয়েছিলা, কিভাবে বুঝলা যে এটা ওয়েন্ট হবে? এটা past form এ আছে। এটা লাস্ট উইক, এখানে লাস্ট লাস্ট উইক উইক আছে। লেখা আছে, ভেরি Past গুড। আছে। তার মানে গত সপ্তাহে লেখা আছে, সেজন্য আমরা এটাকে কি বলছি? পাস্ট Was. ইনডিফিনিট। Well. ওকে, আচ্ছা, এরপর আহিল বলবে। আহিল, Yes, miss. আহিল বলো নাম্বার বি। Why dash you always dash sleep in front of the TV? Why do you always sleep in front of the TV? Why do you? কেন প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে বুঝলা যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে? Do. কিভাবে বুঝলা?
কিভাবে বুঝলা? মিস ক্যান আই সে ভার্বের প্রেজেন্ট টেন্স হ্যাঁ, এটা যে প্রেজেন্ট ইনডিফিনিটে হবে এটা কিভাবে বুঝলা? ভার্বের প্রেজেন্ট ডু কেউ কি বলতে পারবে এটা কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে মিস আছে? ক্যান আই সে দ্য রিজন Yes, of course you can say the reason here. মিস সেন্টেন্সে যেহেতু অলওয়েজ আছে অলওয়েজ অফেন সেলডম এরকম শব্দ থাকলেই সেটা ইনডিফিনিট Yes, always মানে সব সময়। That means it's a repeated action, প্রতিনিয়ত করছো। That's why এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সো এখন প্রশ্ন বানাচ্ছো, প্রশ্ন বানাতে হলে তোমার কি লাগবে? ডু ডিড ডাজ লাগবে। তাহলে ওয়াই আছে, যেহেতু প্রেজেন্ট সেহেতু আমরা দিব ডু, কারণ ইউ এর সাথে কি বসে? ডু বসে। Do. Why do you always sleep? আচ্ছা, এরপর আমাকে পড়তে হচ্ছে অপূর্ব। What does you do next year? কোন টেন্সে হবে? ফিউচার। ভেরি গুড। কিভাবে বুঝলা ফিউচার হবে? নেক্সট ইয়ার মানে পরের বছর পরের বছর ইয়াস, পরবর্তী বছর। তাহলে সেন্টেন্সটা কি হবে? হোয়াট উইল ইউ ডু নেক্সট ইয়ার হোয়াট উইল ইউ ডু নেক্সট ইয়ার। ভেরি গুড। কারণ আমার ফিউচার মানে কি থাকতে হবে? শ্যাল উইল থাকতে হবে। হোয়াট উইল ইউ ডু নেক্সট ইয়ার। আচ্ছা, এরপর আমাকে এখন বলো উজ্জ্বল। উজ্জ্বলের কথা দেখি শোনা যায় কিনা। উজ্জ্বল, উজ্জ্বল। আচ্ছা, ওর মনে হয় আজকে কথা আমি শুনতে পারবো না। আচ্ছা, তাফিম বলো। তাফিম কোথায়? Where Uh, is তাফিম? Miss, here I am. I'm here. নাম্বার Okay, ডি, let's টেল see মি। this. Okay, so we will celebrate our anniversary in 2050. Why Or is it future? why is it future tense? Because like there is written that anniversary in 2050, so it's in the future. That's why Yes. we will apply the future So tense. what will be the sentence? We will. We will celebrate our anniversary in 2050. No. Here is not. That means there is a negative one. We will not celebrate. Oh, There is not in your option. So you need to put that one also. oh, so not only one. Can I put two of them too? What? Yes, yes. If Oh, there I is thought it not, is that only means one. the sentence is in the negative. Okay, Borsha. Oh, Tom dash stay at home on Mondays. বলো বলো। কাকে বলেছি? বর্ষাকে না? বর্ষা কি মিউটে আছে? বর্ষা তো মনে হয় শুনতে পারছে না। ওকে, শ্রেয়া, শ্রেয়া বলো। Tom dash at home on Mondays.
তুমি মিউট হয়ে আছো শ্রেয়া। Come on, fast, fast. Come on. বলো। কি ব্যাপার, ওর কথা কি শুনতে পাচ্ছি না আমি? সাইদ বলো, সাইদ। সাইদ বলো। কি হবে? Tom stay at home Mondays. Tom dash at home on Mondays. Tom Stay. stay. সবাই কি একমত তার সাথে? স্টে Yes. হবে নাকি স্টেইজ হবে, কোনটা? কারণ হবে। টম ইজ কি? টম ইজ থার্ড পারসন সিঙ্গুলার। আচ্ছা, নেক্সট ওয়ান, মোহিনী। Where dash you often dash sit? তাহলে কি হবে? হ্যাঁ? Where do you often sit? Yes, where do you often sit? কারণ often মানেই হচ্ছে প্রায়, যেটা আমরা বলে থাকি প্রেজেন্টে। Where do you often sit? আচ্ছা, এবার লাবিব বলো, লাবিব, নাম্বার জি। How much money dash your father dash earn every month? How much money do your father earn every month? It will be does, Yes. right? Does your father? Yes. কেন লাবিবে ডু ইউর ফাদার হবে না বলো, কেন এটা রং? ডাজ ইউর ফাদার কেন হবে? Miss. Father third person singular. হ্যাঁ, কিন্তু ডু এর Father পরেই third তো person ইউ আছে, ইউ আছে না? তাহলে হুম। ইউ থাকলে তো আমরা ডু দেই, ডাস কেন হবে এখানে? কারণ কারণ এখানে your father কে your লেখা আছে এই করে জন্য। বলা। সবসময় Like মনে ওর রাখবা father ইউ এর জন্য। ইয়র এর পরে যে সাবজেক্টটা থাকবে সেটাকে ফলো করবা। কি করবা? ইয়র এর সাবজেক্টটাকে পরে ফলো যে করবো। সাবজেক্টটা থাকবে সেটাকে আমরা ফলো করব। সো হাউ মাচ মানি ডাজ ইওর ফাদার Earns every month. আর্নস কেন? ডাজ দিয়েছো তো, না সরি, দেন বলা সরি যাবে সরি না। সরি, ভুলে হ্যাঁ, ভুলে বলেছি, ভুলে। ওকে। দেন ইফতেকার কি বলেছে? ইফতেকার তুমি মিউটে আছো ইফতেকার। হুম, Let's have a question. ইয়াস। Just how many minutes are left? How many minutes are left? Why? You are bored with the grammar? No, just saying. আচ্ছা, এটা বলো, yesterday we dash not watch birds. didn't watch birds. Yesterday we didn't watch Birds. birds. আচ্ছা, তারপর next, where you 2 days ago? Where Where were you 2 days ago? হ্যাঁ, Where? okay, then who dash stand Standard. behind the curtains last night? who stood Standard. Stand. Yeah, stood, right. Stood Who behind the stood? curtain.
আচ্ছা, হু এর পরে সাধারণত ডু ডিড ডাজটা হয় না, ঠিক আছে? যে ভার্বটা থাকে ওটা দিয়ে তুমি সাধারণত করে ফেলতে পারো। হু স্টুড বিহাইন্ড দ্য কার্টেন্স লাস্ট নাইট। ওকে, এটা গেল তোমাদের গ্রামার সেকশন। এখন তোমাদের কাছে আসি। তোমাদেরকে আমি 5 মিনিটস টাইম দিলাম। ঈদ যে তোমরা সেলিব্রেশন করেছো ওইটা কি প্রেজেন্টে বলবা নাকি পাস্টে বলবা? বলো। Past. পাস্টে। আজকে আমরা পাস্ট ইনডিফিনিট কি করলাম বুঝলাম, যে আমাকে কি দিতে হবে, সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম এন্ড অবজেক্ট দিতে হবে। Hmm. এখন নেগেটিভ বানাও, কোয়েশ্চেন বানাও, সবকিছুই ভার্ব তোমার পাস্টে দিতে হবে। যেহেতু তুমি অতীতের ঘটনাকে বলছো, দ্যাট মিন্স তোমার ঘটনাটা কিসে বলতে হবে? সবগুলো ভার্ব পাস্টে। সো আমি তোমাদেরকে 5 মিনিটস টাইম দিচ্ছি। তোমরা তোমাদের ঈদ সেলিব্রেশনটা কিভাবে করেছো ওইটার স্পিকিং করবা। ওকে, so 5 minutes from now on, go on. যদি নেটে সমস্যা দেখলে মন লাগে। তুমি যে ঈদ সেলিব্রেশন করেছো, কোথায় গিয়েছিলে, কি কি খেয়েছিলে, কেমন মজা করেছিলে, ঈদ সেলিব্রেশনটা নিয়ে লিখবে। How did you celebrate your Eid? Your question is that one. How did you celebrate your Eid? So take your time and go for it. আনসারে তোমার কি কি থাকবে, যে তুমি তোমার ঈদটা কেমন মজা করেছো? Was it fun or not? What did you eat? Where did you go? And what fun did you have? কি কি মজা করেছো? Miss, Okay. Miss done. It's just how you celebrate your Eid, that's all. Miss, I'm prepared. Who is done? Tahmid. I can say this. Tanvir. Miss Tahmid. Tahmid is done, okay. Me too. Okay. How much fun Miss, I'm also. did you have? Miss, after the Ahmed, can I say? Okay. Your meals, I mean your meals or foods, food items you ate. Then places that you visit. Any fun or any enjoyable things you did. Okay, so these are your questions. Okay, let's go with Tahmid. Yes. Miss, will I say? Yes, Tahmid, go on. I spend my each day very good. First, I wake up at 6 a.m. Then I took my bath and eat some payas and prepare for my Eid salad. Then I pray for my Eid salad and in the Eid God. Then I spend time with my friends. And then I pray my Zohr salad. And then I eat my lunch. In the lunch, I eat biryani and some cold drinks. Then I go to my cousin's house. They give me salami and I played with them. And we and we Bolo, bolo. and we watch And we watch we was. we watch We watched. Okay. we watch uh
different types of horror movies, and they give me my salami. That's all. Okay, how much salami did you get? 11,600 taka. Oh my God, that's a huge amount of money. Not bad. Okay, next one. Labib. Mustafil, can I? Yes. Tafim after Tafim. Okay. Bolo bolo. Labib. How much fun did you have? I have many fun in the I day. have. I have fun in Yes, each had. day. I had. Paste হবে তো সব. Oh, sorry, Miss. I had fun at the eat day. I visited to botanical garden and then I visited my cousin's house and then we played football. That's it. You Your played football on it? yes, miss. Okay. Then? Your meals are food items. In my eat day, I ate pulao, kurma, gulmangsho, and the dessert item গরুর is মাংস or beef? sorry, beef. And the dessert item is shama and fruits. Okay. Places that you visited. I Okay, have you already say that. Okay. Any enjoyable things you did? Any special moments? in my eat day, I had so many enjoyable things. I have visited botanical garden with my cousin and with my family, and then my family gave me salami, and then I go to my cousin's house, and then we play football on my garage. That's it. Okay. How much salami did you get? Not so much. Like Okay. 2000. Okay. Because you didn't visit so many places. That's why. Yes, miss. You were at home. Yeah. Okay. Now Tafim. Yes. Okay. So at each day, I woke up at 7 a.m. 7 a.m. and then prepared for my Eid Salah. And after the Eid Salah, I slept for 2 to 3 hours. 2 to 3 hours, and then had some breakfast. Um, After that, I played with my cousin and spent some time with my cousins because I was in my grandma's house after a lot of years. So Mm, that's the okay. thing. And also I took salami from everyone, like from my relatives and parents. You gave That's what I did. salami. No, no, no. I took salami. You took salami. How much did you get? Like 9,000? 1,000. No, 9,000. 9,000. Okay. Not bad. Okay, then let's go with Samantha. Samantha. It is very for me because I enjoy the time and I went to my auntie home and it morning is very special because I eat shamai noodles and roti and my eat and আমার এখান থেকে শব্দ আসছে অনেক। Okay, that's all. Didn't you get salami? yes miss 4,000 Okay, next. সবাই ভুল ধরো একজন আরেকজনের, দেখি কে কয়টা ভুল ধরতে পারো। Okay, miss, I'm ready. Let's go with Antor. Antor, come on.
I took my father salah. After took my father salah, I took my bath. After সুন্দর করে বলো, টেনে টেনে না, সুন্দর করে। হ্যাঁ, 5 a.m. I took my father salah. After took my father salah, I took my bath. After took my bath, I ate some semai. After I ate some semai, I left for eat prayer. After okay. back from eat prayer, I went to my cousin's house. At 2 a.m. I ate my lunch. In the evening, I and my cousin I and my Me and cousin my cousin. Me and my cousins, not yeah, Me আচ্ছা and আমি my cousin. ধরতে পারবো না, সরি ভুল গেছি। হ্যাঁ বলো। Me and my cousin Then do some skating in the lake. some what? Me and my cousin do some skating in the lake. Me and my cousin swimming in the lake. No, ma'am. Riding skating. Riding and skating. What is that? Taxi. Taxi. Miss, what is it? Then maybe he was riding something. Okay. Then Riding a skate shoe. Then কি বলছো কিছু বোঝা যাচ্ছে না পরে বলো। That's all. That's all. Okay. Acha. Then let's go with Samara. At the beginning of my eighth day, I woke up early and washed my face. Then I took a shower. After it, I ate my breakfast. In the afternoon, বলছো মিস I ate biryani. মিস আফটার কি হবে In the afternoon. Afternoon, noon. In the afternoon, I ate biryani. Then I got my salami. I enjoyed the whole day. After supper, I got ready and went to a bus station because I had to go to a trip. Go to where? Trip. বুঝি নাই। Trip. Trip. আচ্ছা, okay. Then? Yes, that's all. Oh, okay. Then let's go with the next one. Who wants to go for it? Come on, সবাইকে বলতে হবে। ইফতেকার বলো, ইফতেকার, then মোহিনী। ইফতেকার বলো, come on, do it fast. ইফতেকার কি বুঝতে পারছে না? red t-shirt. Miss, Yes, Labib. I can't hear you. Miss, can I take leave? Why? Miss, because সবাই I have only 4% charge. okay. আচ্ছা ঠিক Okay, আছে। Assalamu alaikum. Okay, ওয়ালাইকুম আসসালাম। বলো, come on, তাড়াতাড়ি। We are waiting.
ওরা কি শুনতে পা ইফতেখার রেড টি শার্ট না মেরুন কালার টি শার্ট মেরুন এন্ড হোয়াইট বলো Miss, হ্যাঁ Miss, he has network problem. আচ্ছা আচ্ছা ওকে অয়ন অয়ন বলো I woke up early in the morning and brushed my teeth. After that, I went to the masjid to do my Eid prayers with my father. After coming back, I rested for a while. After that, I played some games and visited my friends' houses to greet them. And then I came back home and played more games. তুমি আবার ঝুলছো হুম And দেন my full salamis are 1,100,000. Sorry, 1,100,000. 1,100 what does it call you mean to say like 1,100 Yes, ma'am. okay okay it's not bad okay আচ্ছা সবাই বলো তো সবাই কে কত সালামি পেয়েছো Miss, 1106, আচ্ছা 11,600. তাহমিদ তো 11 পেয়েছে হোয়াট 5K এর মতো কে পেয়েছে 5K এর মতো 5K সবাই 5K এর নিচে আরিয়ান মিস 5K এর উপর আছি বাট 5K এর উপরে আচ্ছা 5K এর উপরে কারা who are more than 5K কে তাহমিদ ওকে শুধু তাহমিদে আর কেউ না অয়ন I think তাফিম also right 10K 9K, 9K. 9 আচ্ছা 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 আর বাকিদের কি সালামি আসে নাই Yes. ওকে আজকে যারা বলনি কালকে বলবা ঠিক আছে ওকে ফাইন ওকে দেন সো আমি Okay. কালকে বলতে হচ্ছে নেক্সট ক্লাসে বুঝাচ্ছি এন্ড তাফিম দেন হচ্ছে কে জানো উজ্জ্বল Ujjwal. তাফিম উজ্জ্বল you Yes, two miss. stay and the rest of you can take leave okay bye bye Assalamualaikum. take care that's all for today Assalamualaikum, miss. and বেশি বেশি করে পানি খাবা drink lots of water